আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং একটা খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। দর্শক, ছাত্ররা যে বাংলাদেশের রাজনীতি প্রাঙ্গণে তারা নতুন রাজনৈতিক দল সংগঠন করেছে, সেই দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। দর্শক, এই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যারা আছে আমি স্বল্প পরিসরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল 4 জন নেতার নাম যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন। দর্শক, দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত হয়েছে। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দিবেন বলে জানা গেছে। দর্শক, এই জন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে। দর্শক, ছাত্ররা যে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে নতুন একটা দল গঠন করেছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি। তাদের দল ঘোষণা করাকে শুভকামনা জানাচ্ছি। দর্শক, এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের নাগরিকরা তাদের দলকে কতটুকু মেনে নেয় কিংবা কতটুকু সমর্থন করে, তাদেরকে কতটুকু উৎসাহ যোগাতে দেয় বাংলাদেশের নাগরিকরা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।